বন্ধুরা, আজকে আমার কাছে এমন একটা প্রশ্ন এসছে, প্রশ্নটা শুনে সত্যি বলতে আমার নিজের চোখ থেকে জল বেরিয়ে গেছে। প্রশ্নটা কিছুটা এরকম যে, যেই মানুষটাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যেই মানুষটার জন্য আমি সব কিছু করেছি, যেই মানুষটাকে আমি সব রকমভাবে হেল্প করেছি, আজকে হঠাৎ আমি শুনছি তার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই মানুষটা আমার সাথে থেকেও কি আমাকে চিট করলো? আর এই অবস্থাতে আমি এখন কি করব? আমাকে বলে দাও। কারণ নিজের থেকে সেই মানুষটা ভেঙে পড়ছে, তার মানসিক অবস্থা ঠিক নেই। এটা স্বাভাবিক, এটা হওয়ারই কথা। তুমি আমি যারই হোক এরকম সিচুয়েশন, সেই মানুষটা কিন্তু কোনোভাবেই ঠিক থাকতে পারবে না। এমন অবস্থায় কি করলে সেই মানুষটার চলে যাওয়ার বেদনা বা ছেড়ে দিয়ে চলে যাওয়ার বেদনা বা সেই মানুষটির না থাকা আমাদের জীবনকে অতটা এফেক্টেড করতে পারবে না। আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কি করতে হবে, কেমনভাবে থাকতে হবে, কেমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে, সব কিছু বলবো এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম পয়েন্ট, প্রথমেই তোমাকে যেটা করতে হবে, এই যে পুরো বিষয়টা বা পুরো সিচুয়েশনটাকে স্বীকার করো। নিজে ভেঙে পড়ছো, নিজে দুর্বল হয়ে যাচ্ছ, নিজে কষ্ট পাচ্ছ, নিজে সব দিক থেকে তুমি কাঁদছো, এটাকে স্বীকার করো। কারণ যেই মানুষটাকে তুমি ভালোবেসেছিলে, যেই মানুষটাকে নিয়ে তুমি স্বপ্ন দেখেছিলে, যেই মানুষটাকে এক সময় সব কিছু দিয়ে ভালোবেসেছো, তার জন্য সব কিছু করে ফেলেছো, এখন সেই মানুষটাই অন্যর সাথে সংসার পাততে যাচ্ছে, অন্যর সাথে ভালো থাকতে যাচ্ছে, অন্যর সাথে নিজের জীবনটা গড়তে যাচ্ছে। এর জন্য কান্না আসা দরকার, কষ্ট পাওয়া দরকার। এই কষ্ট পাওয়া কিন্তু কোনো রকমের ভুয়া জিনিস না। এই কষ্ট পাওয়া মানে কিন্তু নিজেকে হারিয়ে ফেলা না। এই কষ্ট পাওয়া মানে কিন্তু নিজের জীবনটাকে শেষ করা না। এটাকে বুঝতে হবে। তাই কাঁদো, নিজের কষ্ট পাও, কিন্তু এই কষ্টটা মানে কোনো সময় এটাকে মনে করো না যে নিজে তুমি দুর্বল। না, সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা দুঃখ দিয়ে চলে গেছে, তোমার তো কোনো দোষ ছিল না, তুমি তো কোনো ভুল করনি। তুমি তো চেয়েছো যে আমি একটু একটু করে আমার স্বপ্নকে গোছাবো, তারপর গিয়ে সেই মানুষটাকে আমি বিয়ে করব বা সেই মানুষটার সাথে আমার নতুন একটা সংসার পাতবো, আর যার সাথে আমি ভালো থাকবো, সব থেকে বড় কথা। কিন্তু সেই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ভুলটা কি তোমার? তোমার না। দোষটা কি তোমার? তোমার না। সেই মানুষটার দোষ। তাই সেই মানুষটাকে নিয়ে ভাবো যে ও ছেড়ে দিয়ে চলে গেছে, দোষটা ও করেছে, তোমার দুর্বলতা বা তোমার খামতি কোনোভাবেই ছিল না। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, তুমি যেই মানুষটাকে চেয়েছো, সেই মানুষটি যদি তোমার না হয়ে থাকে, এখন সে তোমার না, সে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্ক করে ফেলেছে, বিয়ে হতে যাচ্ছে, এর অর্থ কি? এর অর্থ এটাই যে ইউনিভার্স তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে যেই মানুষটাকে তুমি বিবেচনা করে নিয়েছো, যেই মানুষটাকে তুমি তোমার জীবনের মূল আধার করে রেখেছো, তোমার ভবিষ্যতের জন্য সেটা ঠিক না, বা সেই মানুষটা ঠিক না। সেই মানুষটা তোমার ভবিষ্যৎকে বরবাদ করে দিতে পারে, তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে পারে। তাই ইউনিভার্সই সেই মানুষটাকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়েছে এর কারণ একটাই, যে সেই মানুষটা তোমার ভবিষ্যৎটাকে ড্যামেজ করে দিতে পারে। আজ হয়তো সেই মানুষটার জন্য তুমি কাঁদছো, কষ্ট পাচ্ছ, কষ্ট পাওয়াটা স্বাভাবিক।
কান্নাটা স্বাভাবিক, দুঃখ পাওয়াটা স্বাভাবিক। কেন? কেন দুঃখ পাওয়াটা স্বাভাবিক? কারণ ওই মানুষটা সাময়িক সময়ের জন্য চলে গেছে বা সাময়িক সময়ের জন্য এসেছিল, যাই হোক। সেই মানুষটা এখন চলে যাওয়ার মানে কি? ইউনিভার্স ওই মানুষটার মাধ্যমে তোমাকে কিছু শিক্ষা বা লার্নিং দিয়ে যাচ্ছেন। ওই মানুষটার মাধ্যমে তুমি জানতে পারছো, ওই মানুষটার মাধ্যমে তুমি বুঝতে পারছো ভালোবাসা কি, দুঃখ পাওয়া কি, কষ্ট পাওয়া কি, বা জীবনে কষ্ট পেতে হয় বা দুঃখ পেতে হয়, বা তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে বারবার ঠক্কর খেতে হয়, নয়তো ভালো জায়গা, ভালো মানুষ, ভালো বিচার বুদ্ধি এগুলো পাওয়া যায় না। বুঝাতে পারলাম? তাই আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, সেটাকে মেনে নাও। আর নিজের জীবনটাকে একটা লক্ষ্য দৃষ্টির দিকে বেঁধে দাও যে হ্যাঁ, আমাকে ওই দিকে যেতে হবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে যেটা শিখলাম, যেটা বুঝলাম, তার থেকে আমি আমার জীবনটাকে অন্যভাবে ইমপ্লিমেন্টেশনের দিকে নিয়ে যাব, অন্যভাবে আমার জীবনটাকে গড়ে তোলার দিকে নিয়ে যাব। এটাই হওয়া উচিত। কারণ আমাদের ইউনিভার্সই তোমাদেরকে দেখো সেই ওয়েটা করে দিচ্ছে। সেই মানুষটাকে সরিয়ে দেওয়ার মানেই এটা যে তোমাকে দাঁড় করানো, তোমাকে কিছু করে দেখানো। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, একটা পরিষ্কার কথা বুঝিয়ে দিচ্ছি। এই যে এতদিন ধরে তুমি সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছ, এতদিন ধরে সেই মানুষটাকে ভালোবেসে যাচ্ছ, এতদিন ধরে তুমি সেই মানুষটার সাথে সবকিছু করেছো, যতটা চেষ্টা করে সম্ভব ভালোবাসাটাকে আটকে রাখার চেষ্টা করেছো, কিন্তু এটা কি কোনো সময় তুমি একবারও নজর করে দেখেছো যে ভালোবাসাটা শুধুমাত্র তোমার দিক থেকেই আসছিল কিনা? ওই দিক থেকে হয়তো কোনো ভালোবাসাটাই নেই, ওই দিক থেকে হয়তো সেই রকমের কোনো পারফরমেন্সই নেই। তুমি যেই পরিমাণ চেষ্টা করছো, তুমি যেই পরিমাণ একটা ফোর্স দিচ্ছ সম্পর্কের মধ্যে বা একটা সময় ইনভেস্ট করছো, সেই মানুষটা, সেই ব্যক্তিটা সেই রকম করছে কিনা? তোমার দিক থেকে যতটা ইনভেস্টমেন্ট আসছে, সেই মানুষটার দিক থেকে ততটা কি আসছিল? যদি তোমার প্রশ্নের উত্তরটা এমন হয় যে আমি ওই মানুষটার ক্ষেত্রে যতটা ইনভেস্ট করেছি, ভালোবাসা থেকে শুরু করে, সময় থেকে শুরু করে সবকিছু আমি যতটা ইনভেস্ট করেছি, সেই মানুষটার দিকে ওই মানুষটা তার এক গুণও করেনি। ভালোবাসা বলতে গেলে প্রায় একমুখী ছিল। আমার দিক থেকেই ভালোবাসা ছিল, ওর দিক থেকে আমি সেরকম কিছু দেখতে পাইনি। ওই মানুষটা আমাকে সেই প্রকারে কোনো রকম ভালোবাসা দেয়নি। তাহলে আমি বলবো যে সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে তোমার জীবনটাকে ভালো করে দিয়ে গেছে। তুমি নিজের জীবনে অনেক, মানে কি বলবো, যে অনেক বড় একটা বিপদের থেকে তুমি মুক্তি পেয়ে গেছো। তোমার জীবনে হয়তো বড় একটা বিপদ আসতো, সেই বিপদটা কোনোভাবে টলে গেছে। কারণ আজকে যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেল, সে চলে গিয়ে তো বিয়ে করে নিল। বিয়ে করা মানে তোমার কাছে আর দ্বিতীয়বার সে আসবে না, আসার কথাও না। এবার সেই মানুষটা তোমাকে কি বুঝিয়ে দিয়ে গেল? যে তোমার কাছে কোনো একটা বিপদ আসতে চলেছিল, সেই বিপদ থেকে তুমি মুক্তি পেয়ে গেলে। কারণ ওই মানুষটা যদি তোমার সাথে থাকতো, সম্পর্ক করতো, বিয়ে হয়ে যেত, বিয়ের পর যদি সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যেত, তাহলে তোমার জীবনটা কি হতো? নরক হয়ে যেত এক প্রকার। তাই আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা যদি ছেড়ে দিয়ে চলেও গিয়ে থাকে, তাহলেও আমি বলবো তুমি মুক্তি পেয়েছো। এইরকম ভাবে সম্পর্ক একমুখী টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। সম্পর্ক থেকে কোনোদিন তুমি কিছু পেতেও না। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, অনেকে এমন ভাবছো যে সম্পর্কটা শেষ হয়ে গেছে মানে আমার জীবনটা শেষ, সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেই মানুষটা চলে গেছে ছেড়ে দিয়ে, বা সেই মানুষটা আমার জীবন থেকে চলে গিয়ে বিয়ে করে নিচ্ছে, এক্সেট্রা যাই করে থাকি করে নিয়েছে, তার মানে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবনটা এখানেই এন্ড। এটা ভাবা পুরোপুরি বন্ধ করে দাও। ওই মানুষটা ছেড়ে দিয়ে চলে যাওয়া মানে কিন্তু তোমার জীবনটা শেষ না। ওই মানুষটা চলে যাওয়া মানে কিন্তু তোমার জীবনটা নষ্ট হয়ে যাওয়া না বা নরক হয়ে যাওয়া না।
তুমি এখনো কারো জীবনে স্বপ্ন হয়ে দাঁড়াতে পারো। ওই মানুষটা যে চলে গেল, ওই মানুষটা চলে যাওয়াকে নিজের কাছে একটা শক্তিতে পরিণত করো। ওই মানুষের চলে যাওয়া মানে যে আমার জীবনের শেষ হয়ে যাওয়া, এটা না ভেবে ওই মানুষটা চলে যাওয়া মানে আমার সেটা একটা শক্তি। আমি এখান থেকে একটা মোটিভেশন নেব, এখান থেকে একটা শিক্ষা নিয়ে আমি এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করব যাতে সেই মানুষটা একটা সময় পর আমার ছবি দেখে বা আমার ফটো দেখে ভাবে আমি এই মানুষটাকে একদিন ছেড়ে দিয়েছিলাম, এই মানুষটাকে একদিন ভুল বুঝেছিলাম, এই মানুষটিকে ছেড়ে দিয়ে আমি এমন একটা মানুষের হাত ধরেছি যার থেকে সেই মানুষটা এখন 1000 গুণ বেশি উঁচুতে, যাতে সেই মানুষটা ওটা ভাবে। তার জন্য নিজেকে প্রস্তুত করো। সব কথা মুখে বলে দিতে হয় না, সব জবাব মুখে বলে দিতে নেই, কিছু জবাব নিজের কাজের মাধ্যমেও দিতে হয়। আজ তুমি যে কাজটা করতে শুরু করবে, দেখবে ওই কাজটার মাধ্যমে তুমি নিজের যোগ্য জবাবটা দিতে পারবে। বুঝতে পারলে? তাই তুমি যেটাকে নিয়ে ভাবছো যে ও ছেড়ে গেছে বলে আমার জীবন শেষ হয়ে গেছে, ওটাকে নিজের শুরুতে পরিণত করো, দেখবে সম্পর্কের দিকটাই চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলে? দেখো বন্ধুরা, লাস্টে একটাই কথা বলবো যে ভালোবাসা মানে কিন্তু সব সময় তাকে পাওয়া বলে এরকম নয়। ভালোবাসা মানে অনেক সময় এটাও হয় যে চুপচাপ ছেড়ে দেওয়া, তাকে যেতে দেওয়া, তাকে আলগা করে দেওয়া, যে তুমি উড়ে যাও, ঠিক আছে? চুপ থেকে ইউনিভার্সকে এটা বলো আমি ওকে যেতে দিলাম, ওর নিজের ইচ্ছায় গেল। যদি আমার ভালোবাসা সত্যি হয়, আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ না থাকে, যদি সে আমার হয়ে থাকে, তাহলে সে নিজের ইচ্ছায় ফিরে আসুক। ভালোবাসা মানেই যে তাকে আটকে রাখতে হবে, তাকে অধিকার বলে গণ্য করতে হবে, তার জীবনটাকে আমার জীবন বলে গণ্য করতে হবে, এটা না। তাকে না পেয়েও, তার স্পর্শ না পেয়েও, তার অনুভূতি না পেয়েও আমি তাকেই ভালোবাসি, কারণ আমার ভালোবাসাটা খাঁটি, এটা মনে করতে হবে। তাহলেই সেটাকে আসল ভালোবাসা আমরা বলতে পারি। সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা চিট করে দিয়ে চলে গেছে, সেই মানুষটা বিয়ে করে নিয়েছে, করুক না, নয় নাই পেলাম, তাও আমি ভালোবাসি, তাকেই ভালোবাসি। এটা বুঝতে হবে, এটা মানতে হবে, তাহলেই নিজের জীবনটাকে ভালো করতে পারবে। তো যে এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলে, আজকের প্রশ্নের উত্তর তার জন্য। তাছাড়াও যারা যারা এই প্রবলেমে ভুগছিলে সবার জন্য আজকের ভিডিওটা বানিয়ে দিলাম। তোমরা নিজে মোটিভেশন নাও, নিজে এগিয়ে যাও, এটাই আমি আশা রাখবো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভাই কমেন্ট করে যেও। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর কিছু বলার নেই, চলি, টাটা।